ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে যে দ্য স্ট্রেট লাইনস, যেটা হচ্ছে যে আম প্রবাবলি আমাদের হচ্ছে যে 3D এর মধ্যে পড়ছে, 3D জিওমেট্রিক টপিকের মধ্যে। তো সেম ভাবে এখানেও আমাদের হচ্ছে যে ইন্টারের কিছু পড়াশোনার সাথে মিল থাকবে স্ট্রেট লাইনের। তো আমরা তো আমরা পাশাপাশি হচ্ছে যে ওই ইন্টারের কিছু দেখবো সূত্র, সেগুলোর সাথে সিমিলার রেখে আমরা হচ্ছে যে এই আমাদের নতুন চ্যাপ্টার যেটা দ্য স্ট্রেট লাইনস, সেটার সূত্রগুলো পড়বো আর কি। ঠিক আছে। তো আমরা জানি যে একটা বিন্দুগামী একটা সরলরেখা হলে ওই সরলরেখার সূত্রটা বা আহ, এই মূল বিন্দুগামী। তো এখন সাপোজ এটা যদি হয় তাহলে আমরা কি জানি, এটা না আসলে, আচ্ছা দাঁড়া একটু, কোন একটা বিন্দু বা এরকম এই জেনারেল ইকুয়েশন থাকে, সেটা হয় কি আমাদের এক্স প্লাস বিওয়াই প্লাস সি এরকম। ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের 2D এরকম আর কি। কিন্তু আমরা যখন জিনিসটা হচ্ছে যে 3D পড়বো, তখন হচ্ছে যে কি হয়ে যাবে, তখন হচ্ছে একটা এক্স অক্ষ আসবে আমরা জানি 3D তে। তো 3D তে কি হবে, সেটা সেটা হয়ে যাবে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু কি হবে, 0 হবে। তো এটা হচ্ছে যে 3D জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইনস। তো যেটা কিনা আমাদের 2D র সাথে সিমিলার, জাস্ট একটা এক্সট্রা অক্ষ এখানে হচ্ছে কি হয়েছে, অ্যাড হয়েছে। আচ্ছা, এখন এইটা তো, এটা এমন ইকুয়েশন যে এটা হচ্ছে যে কেমন ইকুয়েশন একটু দেখি। এটা হচ্ছে যে এভাবে, অর্থাৎ এই যে এখানে যে ডিটা দেখতেছোস, এই ডি হচ্ছে যে কি ওয়াই অক্ষে খণ্ডিত অংশ, মানে ওয়াই অক্ষকে কতটা খণ্ডিত করছে সেটার মান। এখন এটা এরকম না হয় যদি আমাদের মানে এই ইকুয়েশনটা যদি আমাদের একদম সরি যদি অরিজিন দিয়ে যায়, দ্যাট মিনস জিরো জিরো বিন্দু দিয়ে যায়, তখন এটার ইকুয়েশন কি হবে, তখন জাস্ট ডি এর মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তখন সেটার কি হবে, ইকুয়েশন কি হবে, তখন সেটা ইকুয়েশন হবে এ এক্স বি ওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু কি হবে, 0। যখন হচ্ছে যে 0 এবং 0 বিন্দু দিয়ে যায় আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু নতুন সূত্র আসছে এখানে। তো আগে নতুন সূত্রগুলো একটু আমরা দেখে নিই, সেটা কি। আশা করি এই দুইটা, একটা সূত্র বোঝা গেছে যে এটা হচ্ছে যে ইকুয়েশন যখন একটা ওয়াই অক্ষে খণ্ডিত থাকে, আর এটা হচ্ছে যখন অরিজিন দিয়ে যায়, এই সূত্রটা। এবার আসি নতুন কিছু সূত্রে, যেমন এখানে আমরা নতুন সূত্রের প্রথম যে 3 নাম্বার সূত্র যেটা আছে, সেটাকে বলা হচ্ছে যে প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তো এই যে প্যারামেট্রিক ইকুয়েশন অফ কি, অফ এ, আছে দুইটাই আছে, স্ট্রেট, হয়তো ইমপ্লিমেন্টেশন নাই, তবে সূত্র মানে পাইছি যেহেতু এই জন্য বলে রাখতেছি। তো প্যারামেট্রিক ইকুয়েশন কিরকম, স্ট্রেট লাইনের যে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু আর কস আলফা ইকুয়ালস টু আর এল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু আর সাই সরি কস বিটা equals to r into m, z minus z1 equals to r cos gamma equals to r dot n। ঠিক আছে। তো এটা হচ্ছে যে এগুলোকে বলা হচ্ছে যে প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এগুলো কাজ কি, এগুলো এখনো আমাদের হচ্ছে, যেহেতু আমরা এখন ইনিশিয়াল পর্যায়ে, তো আমরা এখন এগুলোর কাজ এখনো জানি না। তো এটা হচ্ছে আমরা জাস্ট জেনে রাখবো যে প্যারামেট্রিক ইকুয়েশন গুলো এরকম হয়েছে বা এরকম হয়। এরপর আরেকটা যেটা হচ্ছে সিমেট্রিক ফর্ম, মানে সিমেট্রিক ফর্ম যেটা বলে অফ এ স্ট্রেট লাইন। তো সিমেট্রিক ফর্ম দেখবো আমরা এখন, সিমেট্রিক ফর্ম, সরি
সিমেট্রিক ফর্ম অফ এ কি স্ট্রেট লাইন, সেগুলো কি? যে x minus x1 by L equals to y minus y1 by m equals to z minus z1 equals to n। এইটাকে বলা হচ্ছে যে মানে অ্যাকর্ডিং টু কি ডিরেকশন কোসাইন। ঠিক আছে, এটা হচ্ছে যে সিমেট্রিক ফর্ম অ্যাকর্ডিং টু ডিরেকশন কোসাইন, অ্যাকর্ডিং টু ডিরেকশন কোসাইন আর কি। ঠিক আছে, এভাবে লিখে। আর অ্যাকর্ডিং টু ডিরেকশন রেশিওতে কি এরপর আরেকটা আছে যে অ্যাকর্ডিং টু, আচ্ছা এটা আমি হচ্ছে এভাবে না লিখি, অ্যাকর্ডিং টু ডিরেকশন রেশিওতে আছে সেটা হচ্ছে যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়ালস টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে যে সিমেট্রিক ফর্ম বাট অ্যাকর্ডিং টু ডিরেকশন কোসাইন। এটাকে বলা হচ্ছে যে সিমেট্রিক ফর্ম অ্যাকর্ডিং টু রেশিও, ডিরেকশন রেশিও, যেখানে হচ্ছে এ বি সি গুলো হচ্ছে যে রেশিও, ডিরেকশন রেশিও, আর এলএমএন হচ্ছে যে ডিরেকশন কোসাইনের মানগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা তো আমরা হচ্ছে যে যাই এরপর আবার ইন্টারে একটা ইয়া। তো আমাদের যদি এরকম x1 প্লাস y1 এবং x2 কমা y2 দুইটা বিন্দু দেয়া থাকে, তো এই দুইটা বিন্দু দ্বারা গঠিত একটা স্ট্রেট লাইনের সমীকরণ হচ্ছে যে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স2 ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই2। এখানে এই দুইটা যেহেতু 2D, তাই এটার জন্য দুইটা অক্ষ, কিন্তু 3D তে কি হবে এক্সট্রা একটা অক্ষ চলে আসবে। তো 3Dর জন্য জাস্ট এখানে কি হবে একটা জেড, সরি একটু ইয়া হয়ে গেল। তো 3Dর জন্য আমরা জাস্ট এখানে একটা এক্সট্রা অক্ষ নিয়ে আসবো, সেটা কি জেড মাইনাস জেড ওয়ান, তারপর কি হবে জেড1 মাইনাস জেড2। তো এটা হচ্ছে 2D, এর দূর পর্যন্ত হচ্ছে 2D, আর পুরোটা কাউন্ট করলে কি হয়ে যাবে 3D। তো তখন এখানে কি হবে জাস্ট একটা এক্সট্রা অক্ষ চলে আসবে জেড1, আর এখানে কি হবে এটা জেড2 ধরবই। ঠিক আছে, তো এটা হচ্ছে যে দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ, মানে যেটা বাংলায় বলে আর কি। ঠিক আছে, এখন আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে হবে। অ্যাঙ্গেল কিসের কিসের বের করতে হবে সেটা হচ্ছে যে একটা লাইন হবে যেটা কিনা এরকম যে, আচ্ছা আম, হ্যাঁ আমাদেরকে আম, এখানে আমরা, আচ্ছা আমরা হচ্ছে যে ওই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আরেকটু আঁকি, আরেকবার লিখি। সেটা কি যে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স2 ইকুয়ালস টু সরি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই2, তারপর হচ্ছে কি জেড মাইনাস জেড ওয়ান মাইনাস জেড2। ঠিক আছে, তো এখন এখানে নিচে যে পোর্শনটুকু আছে, এই পোর্শনকে অনেক সময় আমরা ওই যে পড়ছি না আমরা ওই সিমেট্রিক ফর্মে যে এল এম এন, তো এগুলো দ্বারাও মানে রিপ্লেস করা যাইতে পারে। ঠিক আছে, মানে আমাদেরকে যখন, হ্যাঁ হ্যাঁ তো ওটা আর কি। তো এই যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের নিচে যে পোর্শনটুকু আছে ওটাকে আমরা ডিরেকশন পোর্শন দিয়েও, সরি ডিরেকশন কোসাইন দিয়েও অনেক সময় ইউজ করতে পারি, যেটা ম্যাথে আসবে, এটা আমরা দেখব। তো এটা যে কথা, এটাও হচ্ছে যে সেম জিনিস, এটাও সেম জিনিস, এটাও সেম জিনিস। ঠিক আছে, আচ্ছা তো আমাদেরকে এখন অ্যাঙ্গেল বের করতে হবে একটা লাইন এবং একটা প্লেনের মধ্যে। ঠিক আছে, তো আমাদের বলছে যে হুম, ওটা তো এবিসি, এবিসি, ওটা তো ডিরেকশন রেশিও।
পার্থক্য আসলে আমি নিজেও ঠিকমতো পার্থক্যটা স্যারও নিজেও তেমন কি বলছে নাকি খেয়াল নেই আমার। উম হুম, তো আশা করি ক্লাস যখন শুরু হবে এগুলো তখন জানা যাবে। আপাতত আমরা ধরে নিই যে এলএমএন থাকলে ডিরেকশন কোসাইন আর এবিসি থাকলে কি হবে, এ ডিরেকশন রেশিও হবে, ঠিক আছে। এবং এটা বলছে যে ওই যখন দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে, মানে দুইটা বিন্দু, তখন নিচের গুলো অনেক সময় ডিরেকশন কোসাইন দিয়েও রিপ্লেস করা যাবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে তিন বিন্দুগামী মানে দুইটা পয়েন্ট আর কি, যে এই দুইটা পয়েন্ট দিয়ে বিন্দুগামী আর কি, ঠিক আছে, দুই পয়েন্ট গামী। আচ্ছা, তো আমরা এখন অ্যাঙ্গেল বের করব। অ্যাঙ্গেল বের করব হচ্ছে একটা প্লেন, যেমন এই এক্স মাইনাস, আচ্ছা হ্যাঁ আমি এটা এখানে লিখে ফেলি, এত কষ্ট করে আবার লেখার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। এই তো অ্যাঙ্গেল বের করার জন্য বলতেছি, এই যে, তো আমরা এখন অ্যাঙ্গেল বের করব কোতার কোতার, এই যে এটা এল এম এন, এই সরল রেখা এই লাইন, এবং এবং হচ্ছে কিসের আরেকটা প্লেন, এই প্লেনটা কি যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু জিরো। এই দুইটার মাঝখানে, এই যে এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত, মানে থিটা বা অ্যাঙ্গেল যেটা সেটা বের করব, সেটা সূত্র কি? সূত্র হচ্ছে সাইন থেটা ইকুয়ালস টু, ওই যে আমরা যেটা পড়ছিলাম যে একটা পয়েন্ট থেকে এই একটা লাইনের উপর দূরত্ব বের করার যে সূত্র, ওর কাইন্ড অফ ওরকমই। এখানে এক্স এর জায়গায়, এক্স এবং ওয়াই জেড এর জায়গায় নিচে এই যে ডিরেকশন কোসাইন গুলোর মান বসাই দিব, তো এ এল প্লাস বি এম প্লাস সি এন, তারপর নিচে হবে যে এই যে সহগগুলো, আর এবং এই ডিরেকশন কোসাইন গুলোর বর্গের সমষ্টির মানে রুট ওভার আর কি, ঠিক আছে অর্থাৎ। হ্যাঁ, তো এটা কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঠিক আছে। তো এটাই হচ্ছে একটা লাইন এবং একটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বের করার সূত্র। ওকে, আচ্ছা, এখন আমরা তো এখন একটা লাইন এবং একটা প্লেনের মধ্যে হচ্ছে যে এই কি বের করলাম, অ্যাঙ্গেল বের করলাম, তো এখন আমাকে বলতেছে কখন একটা লাইন এবং একটা প্লেন কি হবে, প্যারালাল হবে। তো ওটার কন্ডিশন কি, এই যে এটার কন্ডিশন হবে যখন এটার মান, এই যে উপরে এটার মান কি হবে, জিরো হবে। তাহলে প্যারালাল হওয়ার সূত্র কি, যখন হচ্ছে যে এ এল প্লাস বি এম প্লাস সি এন ইকুয়ালস টু কি হবে, জিরো হবে। আর হচ্ছে যে তাহলে এই প্যারালাল তো এখন পারপেন্ডিকুলার বা লম্ব হওয়ার সূত্র কি হবে, তাহলে এল বাই এম এ প্লাস এম বাই বি প্লাস এন বাই সি। এই আল্লাহ প্লাস কেন দিচ্ছি আমি, এই তিনটার মান রেশিও যখন ইকুয়াল হবে তখন কি হবে, এটা কি হবে, লম্ব হবে, ঠিক আছে। হ্যাঁ, লম্ব আর কি। আচ্ছা, হ্যাঁ বলছি না, এই যে, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমরা আসি আরেক জায়গায়। এখন বলতেছে কি যে একটা লাইন কখন একটা প্লেনের উপর কি হয়ে যাবে, শুয়ে থাকবে, মানে একটা লাইন কখন একটা প্লেনের উপর কি হবে, শুয়ে থাকবে। তো এটার ইকুয়েশন হবে, মানে শুয়ে থাকবে তখনই যখন হচ্ছে যে এ এল প্লাস বি এম প্লাস সি ইকুয়ালস টু জিরো হবে, এবং একই সাথে, হ্যাঁ, হ্যাঁ সি এন, হ্যাঁ, এবং এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি সি জেড ওয়ান প্লাস ডি ইকুয়ালস টু জিরো হবে। মানে এই দুইটার মান যখন জিরো হবে একই সাথে, তখন কি হবে, একটা লাইন এবং একটা প্লেন, মানে একটা লাইনটা ওই প্লেনের উপর কি হয়ে থাকবে, শুয়ে থাকবে। হুম, শুয়ে থাকবে। আচ্ছা, তো এরপর একটা,
কাইন্ড অফ মিলে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস দেখবো। এই সূত্রটা আমি একটু লিখছি, মানে কমপ্লিট করে নিই, তো আমরা এখান থেকে দেখিনি। আচ্ছা, 9 নম্বর সূত্র এটা হচ্ছে যে ওই যে আমরা এখন যেটা পড়লাম যে লাই অন দা প্লেন, ঠিক আছে। এবার আমরা পড়বো হচ্ছে যে 9 নম্বর সূত্র, যে যেখানে বলা আছে দা স্ট্রেট লাইনস, এই যে দেখছো স্ট্রেট লাইনের সূত্র, এই দুইটা উইল বি কোপ্লেনার। কোপ্লেনার বাংলা কি জানি ছিল। আচ্ছা, সমানই ইয়া হবে মনে হয়, সমান। আচ্ছা, দাঁড়া দাঁড়া। ও না না, সেম তলে হবে। কখন সেম তলে হবে? মানে কত হ্যাঁ, সমতলে হবে। হ্যাঁ, সমতল বিশিষ্ট হবে। কোপ্লেনার মানে হচ্ছে যখন কখন এই স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইন দুটোটা সমতলে অবস্থান করবে। তো কখন করবে? যখন হচ্ছে যে এখানে দেখ, এই যে উপরের মানগুলো থাকবে, আর নিচে হচ্ছে যে প্রথমে নিচে এই ডিরেকশন কোসাইন হবে প্রথমটার, তারপর একটা সেকেন্ডের ডিরেকশন কোসাইনের মান হবে, এবং এটার মান যখন 0 হবে, ঠিক আছে। হ্যাঁ, ডিটারমিন্যান্টের মান মানে যে আমরা নির্ণায়ক বের করব, ওটার মান যখন 0 হবে তখনই কি হবে? সমতল হবে। দ্যাট মিনস এই যে এরকম একটা পেলে সমতলে থাকবে, ঠিক আছে। আচ্ছা, and the equation of the plane in which the above lines lie on containing the above হ্যাঁ, হইতে পারে। মানে সেম, যেহেতু সূত্র সেমই, এটা বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, দেখি না কি হয়। আচ্ছা, এই দুইটা সূত্র হচ্ছে মানে প্রায় সেম এখানে। আশা করি কোনো ইয়া মনে হইতে পারে ওই and the equation of the plane in which the above lines, মানে এই দুইটা লাইন্স lie or, এটা কি লিখছে, containing the above lines। হ্যাঁ, আমি বলছি এ and the equation of the plane, equation of the plane in which the above lines, মানে উপরের লাইন দুইটা, এই যে এই লাইন আর এই লাইন দুইটা। হুম হুম ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে হুম কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশন হচ্ছে যে ডিটারমিনেন্ট যখন 0 হবে, আর ইকুয়েশন হচ্ছে যখন সেম ডিটারমিনেন্ট 0 হবে, বাট এখানে কথা আছে। এখানে কিন্তু x - x1, এক্স, হুম, কিন্তু এখানে কি হবে? x - x1 y - 1। হ্যাঁ, তলের সাথে। এটা কিন্তু দেখ, এটা এখানে কিন্তু তোর এই ইন্টিজার ভ্যালু আসবে, ঠিক আছে। বাট এখানে কিন্তু কি আসবে? ইকুয়েশন আসবে। কেন? কারণ দেখ, x y z, মানে ইয়ে আছে, ভেরিয়েবল আছে এই জন্য। আর এখানে লেখাই আছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, এটা হচ্ছে প্লেনের ইকুয়েশন, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে কখন কি হ্যাঁ। আচ্ছা, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, এই সূত্র মানে এই অধ্যায়ের জন্য এখান থেকে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, যেখানে বলছে শর্টেন্স ডিস্টেন্স দুইটা লাইনের মধ্যে শর্টেজ ডিস্টেন্স বের করতে হবে। তো এখানে হচ্ছে যে ওই দুই লাইনের মধ্যে তো অবশ্যই x1 x2 y1 y2 দেওয়া থাকবে। এখানে এল এম এন হচ্ছে যে এই যে শর্টেজ ডিস্টেন্সের কি ডিরেকশন কোসাইন, ঠিক আছে। এখানে এল এম এন হচ্ছে যে এই যে এই ডিস্টেন্সটা আছে না, এই ডিস্টেন্সটার ডিরেকশন কোসাইন। আর অন্যান্য এই যে লাইনগুলো ডিরেকশন কোসাইন তো আলাদা। এই যে এগুলো হচ্ছে কিসের? এগুলো হচ্ছে ওই লাইনগুলো ডিরেকশন কোসাইন, ঠিক আছে। বাট এখানে যে এলিমেন্টটা বের হয়েছে, বের করব আমরা, এটা হবে কিসের? এই শর্টেস্ট ডিস্টেন্স, যেটা অলওয়েজ শর্টেস্ট ডিস্টেন্সটা কি হয়? পারপেন্ডিকুলার হয়। তো এই শর্টেস্ট ডিস্টেন্সটা হবে যে, মানে এই এলিমেন্টগুলো হচ্ছে এই শর্টেস্ট ডিস্টেন্সের কি হবে? ডিরেকশন কোসাইন। এখানে লিখেছে হোয়ার এলিমেন্ট আর দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন এস ডি অ্যান্ড এক্স ওয়াই জেড আর দ্য 2 পয়েন্টস অফ দ্য লাইন্স রেসপেক্টিভলি। আচ্ছা, ঠিক আছে।
তাহলে বুঝে গেছে মানে সূত্রগুলো কোনটা কি। এখানে হচ্ছে যে মোটামুটি সব সূত্রে আগের মতো আছে, জাস্ট এই 9 10 হচ্ছে নতুন, সরি 8 9, 8 9 10 এই তিনটা নতুন, আর হচ্ছে যে এগুলো একটু নতুন আর কি। তো এগুলো আমারও অত কঠিন কিছু না, আর এগুলো হচ্ছে বা এগুলো সবগুলো কি আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, সেটা অন্য চ্যাপ্টার। আচ্ছা আমি হচ্ছে যে আগে হচ্ছে যে ইয়াতে জায়গা, আমি হচ্ছে আগে ছবিটা দিই ম্যাথের, তারপরে ম্যাথটা বুঝাই নি। হ্যাঁ পজ করো একটু। আচ্ছা তো আমরা হচ্ছে যে এতক্ষণ হচ্ছে যে ওই স্ট্রেট লাইনস এর কি করলাম, সূত্রগুলো সবগুলো একবার দেখে নিলাম। তো এখন হচ্ছে আমরা ওই রিলেটেড ম্যাথ, তো ম্যাথ হচ্ছে একটাই ম্যাথ, তো ওটা হচ্ছে দেখবো আমরা পরবর্তীতে যখন কোনো এক্সট্রা ম্যাথ পাবো ওগুলো হচ্ছে করানো হবে। তো এখন দেখি আমরা যে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন, এই যে দ্য লাইন, দুইটা লাইনের মধ্যে কি বলছে শর্টেস্ট ডিস্টেন্সটা বের করতে বলছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল গিভেন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন্স দিলাম, যেখানে হচ্ছে যে আমরা এখানে ধরে নিলাম যে লেট এলিমেন্ট বি দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন্স অফ দ্য শর্টেস্ট ডিস্টেন্স। তো আমরা যেটা এই বললাম আর কি, এই যে এখানে যে কই গেল, সরি, হ্যাঁ এই যে আমরা যেখানে বললাম এই এলিমেন্ট গুলো কি হবে, ডিরেকশন কোসাইন হবে এই এস ডি শর্ট ডিস্টেন্সের। তো সেম এখানে সেম কথাটা বললাম। এবং এখানে কি করব, যেহেতু ওই এখন তাহলে এখানে 1 এবং 2 এর মধ্যে যে এল, এগুলো কিন্তু কি এল এম এন, এটাও এল এম এন। তো আমরা কি করব, এই এল এম এন এর সাথে এগুলো কি করব, গুণ করে দিব নিচে, এখানে গিভেন ফাংশনে যেগুলো আছে এগুলো গুণ করে আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন পাবো। তো ইকুয়েশন দুটা কি করব আমরা এরপর এই বজ্র গুণন পদ্ধতিতে আমরা কি করব, বজ্র গুণন পদ্ধতিতে আমরা ওই জিনিসটার কি করব, এল এম এন এর মান বের করে দিব, ঠিক আছে। তো এল এম এন এর মান বের করে ফেললে আমরা কি পেয়ে গেলাম, ওই শর্ট ডিস্টেন্সের এস ডি এর এই ডিরেকশন কোসাইন গুলো পেয়ে গেলাম। এবং এখানে x1 x2 এগুলো কোনগুলো, x1 কোনগুলো, এই যে এগুলো x1 হচ্ছে কোনগুলো, এই যে এগুলো x1 y1, তারপরে z1, তারপরে এগুলো কি x2 y2 z2। তো এগুলো মান তো পেয়ে গেছে, জাস্ট আমাদের বের করার দরকার ছিল ডিরেকশন কোসাইনটা, যেটা আমরা বের করছি যে এভাবে। প্রথম হচ্ছে যে ওই যে এখানে প্রথমে ওই এলিমেন্টের সাথে নিচে এই যে মানগুলো থাকে এগুলো হচ্ছে গুণ করে একটা ইকুয়েশন, তারপর হচ্ছে বজ্র গুণন পদ্ধতিতে বের করে দিলাম, বের করে এরপরে যেহেতু আমরা এগুলোর মানও জানি, তারপরে এলিমেন্টের মানও জানি, এখন জাস্ট এখানে মানগুলো বসাই দিব, বসাই দিয়ে হচ্ছে যে ক্যালকুলেশন করে আমরা কি করব, মানটা বের করে ফেলবো, যেখানে এখানে হচ্ছে 14। ইজি ম্যাথ, আর কোনো প্যারা নেই, এটাই আর কি। ওকে, তো আমাদের হচ্ছে যে স্ট্রেট লাইন এই পর্যন্ত। আবারও বলতেছি, এই এখনো যেহেতু সম্পূর্ণ কিছু ইয়া করা হয়নি, যখন ক্লাস এই বা এক্সট্রা এক্সট্রা যখন ম্যাথ পাওয়া যাবে বা নতুন নতুন কোনো ইয়া পাওয়া যাবে, তখন হচ্ছে ওগুলো আমরা প্র্যাকটিস করব। আপাতত হচ্ছে এতটুকুই। দি এন্ড। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।